ক্ষমতায় টিকে থাকতেই গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ সরকার। সেই ক্ষোভের প্রভাব ছিল ২৪-এর গণ আন্দোলনে। ৩ সপ্তাহের আন্দোলনে শহীদ হয় ১৪০০ ছাত্র জনতা, আহত হয় প্রায় ২৫,০০০। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের প্যানেলে মামলার ৫৪তম ও শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেন। তিনি জানান, জুলাই-আগস্টে আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর প্রায় ৩,৫,০০০ গুলি চালায়। তিনি অভিযোগ করেন, আসামিরা হত্যাকাণ্ড ও নৃশংসতা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি, বরং খুন, গুম, জখমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন। সারা দেশের ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হচ্ছে তিনি সেটা করেছেন। এ মামলার সর্বশেষ এই সাক্ষী আরও বলেন, আন্দোলনের সময় ড্রোন, সরকারি গোয়েন্দা সংস্থা এনটিএমসির মতো প্রতিষ্ঠানের মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করে আন্দোলনকারীদের অবস্থান চিহ্নিত করা হয়। সরকারি একটা সংস্থা এনটিএমসি, তারা সরকার বিরোধীদের দমনের জন্য এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে তাদের নাম্বার ট্র্যাক করে তাদের ভয়েস রেকর্ড করে আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি যা আমাদের হাতে। এর আগে আদালতে উপস্থাপন করা হয় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ৪টি ভিডিও চিত্র। এসব প্রমাণে আন্দোলন দমনের নৃশংসতার চিত্র উঠে আসে। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষী অসুস্থ হওয়ায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল ২। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।